আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র রাজনীতিবিদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন। বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়া মনিকে ডিভোর্স দেবেন বলে জানান তিনি। নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়া মনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে এই সিদ্ধান্ত জানান হিরো আলম। হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে 1 মাস ধরে তিনি লড়াই করলেও রিয়া মনি একদিনও খোঁজ নিতে আসেননি। এমনকি বাবার মৃত্যুর পর মরদেহটিও দেখতে আসেননি। হিরো আলম বলেন, রিয়া গণমাধ্যমে আমাকে নিয়ে যেসব কথা বলেছে সেগুলো মানহানিকর। এসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় গিয়ে তাকে ডিভোর্স দেব। এ সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। অবশেষে ডিভোর্স হয়ে গেল হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনির সাথে হিরো আলমের। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে এমন গুঞ্জন শুনতে পাচ্ছেন যে হিরো আলমের সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছেন রিয়া মনির। তো বন্ধুরা, অবশেষে কিন্তু ডিভোর্স হয়েই গেলেন এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি রিয়া মনিকে ডিভোর্স দিলেন হিরো আলম? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন হিরো আলম ও রিয়া মনিকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য থাকতেছে আজকের ভিডিওতে জানতে পারবেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি হিরো আলম রিয়া মনিকে ডিভোর্স দিয়েছেন নাকি এটা গুজব। যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়া মনিকে ডিভোর্স দেবো। আপনারা সবাই জানেন এই যে বিষয়ে সবাই আপনারা আজকে কথা বলতেছি। আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে, বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে, হিরো আলমের চরিত্র খারাপ। অন্যান্য পুরুষকে মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয়। তাই আমি কথা, যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবি। রিয়া মনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো, দেখি ভালো নাচে ইয়ে করে। তারপরে আমি ওর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে। ওই মিথ্যে কথা বলতে, বার কি আমি চিনি না। আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনারা যাবেন, সে বার চিনে কে চেনে না, বারে দেখলে বুঝতে পারবেন। রিয়া মনি মায়াবন্যা দুই বোনই বারে ডান্স করে। আচ্ছা, গেল। তারপরে ওখানে রিয়া মনির সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মনির সাথে আপনার সবাই বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মনি হাতে মনে করেন দেখে সংসার ক্যাসালগঞ্জ হলে সে একটা ছেলের সাথে নাচ গান করে, ড্যান্সের ভিডিও বানাই বেনালে। আমি তাকে মনে করি শোনা, এসব তোমার সাথে কথা হয়নি, তুমি বলছো আপনি এটা আমার কাজ। ওর সাথে কোনোদিন বলতে পারবেন না সে ওর সাথে কাজ লেগে কথা। আমি বাদে দ্বিতীয় কোনো কাজ, আমার বাবার সাথে কেন কাজ করবে সেটা জানেন। আগামী 15 তারিখে, গত 15 তারিখে আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন। সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে। অনেকেই বলতেছে আমি হিরো আলম নাকি ভিউ ব্যবসায়িক শুরু করেছি আমার বাবার লাশ নিয়ে। আমি ঢাকায় কখন আসবো, ঢাকায় আসার আমি একদিন সবাইকে বলতাম যে আপনারা অনেকেই আমার থেকে, আমি বললাম একে একে না সবাইকে সাথে একসাথে কথা বলবো। এই জন্য আজকে সবার সাথে একসাথে কথা বলার জন্য ডাকা। আপনারা সবাই অনেকেই বলতেছেন আপনার কথা, আপনারা যারা বলতেছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে মনে করেন ব্যবসা করতেছে, তাদেরকে একটা কথা বলতেছে, আপনাদের সবারই বাবা মা আছে। এটা আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন, আপনারা একবার বিবেক করে বলবেন। কেউ বাবাকে নিয়ে কেউ একজন মৃত ব্যক্তি ব্যবসা করে, এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশটা হয়তো আপনাকে শিখাইছে দিকে আপনারা এই ধরনের কথাটা বলেন আছে। যাই হোক, আজকে যে ধরনের কথা আপনারা সবাই জানেন, যেমন আমার পিছনে দুইটা আমার জীবনে 3টে নারী আইছে, আপনারা সবাই দেখছেন। এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ আসছিল, প্রথম বউয়ের নাম হলো যে সুমি। সেই পক্ষে আমার 2টে মেয়ে, একটা ছেলে আছে ওই পক্ষের আর কি। যে আপনাদের 2016 সালে আমার বয়সের সাথে গন্ডগোল হবে, আমার একটা মামলা করে। তারপরে আমি কিছু জেলখানাতে থাকি। জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাসাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না। আমি কেন? কচ্ছে আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবা সেদিন আমাকে বলবা, আমি সেদিন তোমার বাসায় যাবো। মা করতে ঠিক আছে, যেহেতু 2টে বাচ্চা আছে, বউ সারার দরকার নেই, গন্ডগোল করার দরকার নেই। বাইরে পাশে জায়গা আছে, তুমি একটা বাড়ি করো। আমাকে বাসা যে পুরোনো বাড়ির সাথে আর একটা বাসা করে 2 প্লেক্স বাসা আর কি। ওখানে একটা বাসা করি, বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতটার মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করতে গিয়ে সে আরে একটা ছেলের সাথে, সে মনে করে সৌদি একটা প্রবাসী ছেলে সে পরে বিয়ে করতে।
আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া আছে, আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি। তো আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনই এইরকম হওয়ার পর তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত। নুসরাত মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হলো যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে হতো, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছিল। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিক ভাবে অনেকেই হয়। তা আমরা দুইজনে 1 মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নুসরাত। প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে ও রমজানের একদিন আগে ওরা আমার 2.5 লাখ টাকা লেখার প্রোগ্রাম করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওই দীর্ঘ 8 বছর ধরে সে নুসরাত করতে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের পরিবার কাছ থেকে যায় না। তাই আমি করছি এবার ইচ্ছা তুমি তার তোমার বাসায় করো, ঠিক আছে। তারপরে এই কথা মার্কেট করার জন্য 50,000 টাকা দাও, আমি কোনো তুমি 30,000 টাকা নিয়ে দাও। সে করছেন আমি ভাবলো তো 50,000 টাকা দেবো, আমি কোন যা টাকা আছে সব টাকা নিয়ে চলে দাও, ঠিক আছে। পরে আমি করে কি 1,20,000 টাকা নুসরাত আমার করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে কথা আমি গেলাম, কিন্তু আমি জাগা আমি কথা আমি মজা করতে চাই গেলাম কা তাই কি নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামনি লাগা শুরু করলে কি থামিন নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে আহ নাচতেছে, মিউজিক ভিডিও করছে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি তখন স্বামীর অনেক বিষয়ে ভয় দেখাই, নুসরাতকে ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। তো ওই আমি বিভিন্ন ভয় ভীতি দেখানোর পরে ছাড়াতে পারি না বিভিন্ন। পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিতে। নুসরাত ডিভোর্স দিতে কি কারণে, আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করে দিলাম তখন কিন্তু নুসরাত আমাকে ডিভোর্স দেয়। নুসরাত ডিভোর্স দেওয়ার পরে তারপরে মনে করি আবার যখন আমি যখন কাজকর্ম যাই এর মধ্যে আমার সাথে কাজ করে হুঁশ পায় না। তারপরে নুসরাত করলো রিয়া করলো কি কথা ঠিক আছে ভুলে গেছে, আচ্ছা ভুল মাফ করে দিলাম। তারপর হট করে একদিন আরেকদিন করলো কি যে আমি বাবু থেকে কাবলা থাকতেছিল, আমি থাকতেছিলাম মহানগরে। তো হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম। তো এর মধ্যে হঠাৎ করে রাত্রিবেলা একদিন হুট করে করছে আমার ঘুম ধরছে, কোন হঠাৎ ফোন ধরে না, ফোন ধরে না যায়। তো করছে আমার ঘুম ধরছে, এত সকালে আমি ঘুমাবো। তাই করে কেমন কেন এত সকালে তো ঘুমানোর সন্দেহ হলো। তারপরে বাসায় গেলাম, বাসায় দেখি ওই রিয়া বাসায় নাই। তারপরে দেখি ঢাকা এজেন্সি দেখি ভালো দেয় ওই 3-4টে লোক মদের টেবিলে বসে থাকে, বসে আছে মদ খাইতেছে আর ডান্স দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তারপর ঢাকা এজেন্সি ওর মধ্যে যায় মুখে পটাশ পটাশ করে 3-4টে থাপ্পড় মারছে। থাপ্পড় মারা চলে আসলো, নিয়ে আসার পরে আবার লোক ধরলে পা হাত ধুলে পরে পা হাত ধুলে পরে কোরআন নিয়ে আসলো। আমি কোরআন সত্যি কথা দিব না, কোনোদিন কোনো বাড়ি যাবি না, মদ খাবি না, কোনোদিন গান করবি না, কথা ঠিক আছে। পরে বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাছে এই বাবা মা ছাড়া যাবে না। আজকে আমরা পুরুষ কতটা নির্যাতিত হই জানেন, ঘরের মধ্যে নির্যাতিত হয়। পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সমাজের কাছে বলতে পারে না আমার বউ আমাকে মারে, কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাপের কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখে, কারণ তাকে কয় তার সাথে কথা বলার সম্পর্ক রাখে না, শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, একটা বাবা মাকে দেখতে হবে। তা আজকে এই কারণে ক্লিয়ার করলাম যে রিয়ামনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। সে একজন কোরআন শরীফ হাটত করলে বলতে পারে যে সে তার বাবা মা, যে আমার বাবা হসপিটালে থাকলে সে আইসিতে ছিল, সে গেছিল দেখা সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এই বললো যে এখনকার তুমি হয় না হয় সে কোনো হাত দিয়ে দেয় কথাগুলো প্রমাণ করে আপনি। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলি বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়, আমার এই কথাগুলো মিথ্যে, আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। আচ্ছা রিয়ামনি বলছে যে এইখানে আপনি বলছেন যে আসেনি কেন, মানে আমার বাবা মারা যাওয়ার পরও আসেনি কেন। সে বলছে তার প্রাণ নাশের হুমকি ছিল, আপনি নাকি তাকে খুন করে ফেলবেন এরকম সে বলছে। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো, আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে যাবো। এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মরার জন্য আর 1 মাস পরে থাকলো, তখনও সে আসলো না, আর সামান্য সেই দিন সে কিভাবে আসলো। আচ্ছা হিরো আলম ভাই, আপনার এই রিয়ামনি কত সালে বিয়ে করেছিলেন? আমার 3 বছর চলে। মানে উনি কি তৃতীয় স্ত্রী ছিলেন আপনার? হ্যাঁ। আর ওনার কত নম্বর স্বামী আপনি? 2 নম্বর। এখন কি আপনি তালাক দিবেন ঢাকায় গিয়ে? 100% তালাক দেবো, কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পর পুরুষে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। আর একটা প্রশ্ন, সেটা হলো যে অনেকে বলছেন যে এখন আপনার ভিউ কমে গেছে, এখন ভিউ বাড়ানোর জন্য আপনারা স্বামী স্ত্রী এটা করছেন, আপনারা আপনার স্ত্রী একটা কথা বলছে, তার বিপক্ষে আপনার কথা বলছেন। আচ্ছা ভিউয়ের কি দরকার, হিরো আলম কি কেউ চেনে না যে আপনাকে এই ভিউ নিয়ে চালালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনাকে যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউটা ট্রেন্ডিংয়ে আসা লাগে। আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি? প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে ট্রেন্ডিংয়ে থাকি, তাহলে আমার এই স্পেশালি ট্রেন্ডিংয়ে কেন থাকা? ভিউয়ের ব্যবসা কারণ। একটা বিষয় হলো আপনারা রিয়ামনির কোনো সন্তান আছে কিনা?
আমার এই রিয়ামনির কোনো সন্তান নাই, কিন্তু রিয়ামনি আগে পক্ষের একটা সন্তান আছে, একটাই সন্তান, একটা মেয়ে ছেলে আছে। না মেয়ে? মেয়ে বয়স কত? 3 বছর। কিসে? 3 বছর না? হ্যাঁ। এটা কি প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী সন্তান? আর প্রথম স্বামী সন্তান। আপনার সন্তান না? না 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 আপনি নিজস্ব কোনো সন্তান না? মানে না না না, আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি। আপনার থানায় যখন জেল খাটি, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমি সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গা, সে কিন্তু একটা বিয়ে করে। আপনার সবাই জানেন আমার একটা প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানো, সে কিন্তু আসেনি। তো অনেকে বলতে তুমি হয়তো প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছে। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত মানে যখন ছিল, আপনি যেমন নুসরাত মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো, সে যাওয়ার তুমি কি করলো হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন? দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে। রিয়া কি বলবে? আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে, পর পুরুষ মনে করে ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখেছেন। বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে, রিয়াদুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করে সে সব সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। তাহলে দেন সে বলে না হ্যাঁ ইডল ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে দেন দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ যদি পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ। যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনে যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকে তাকে নিয়ে আসে, আমি 3 সিনেমাকে নায়িকাকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই দেখলাম রিয়া মনি এবং ওকে একটা কথা বলবেন, উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান, আপনারা এই তারিখগুলো আবারও বলছে, তারিখগুলো ফেলে 14, 15, 16, 10, 12 এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল। সে আইসিতে থাকাকালীন সে একজন আসে, সেই টাইমে সে ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও করবেন সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বারতে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং শারমিনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাদের দেবো আমি। বর্তমানে এই মুহূর্তে যে বাচ্চা আমি যে ঢাকায়, আমি হলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তারকে অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে। তা আজকে এই জন্য টাকা সে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? হচ্ছে আপনার কাছে বয়কট থেকে বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে করেন আমি জীবন থেকে সাধারণ টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি, আমাকে তালাক দিয়ে সারা রাখবে তার সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করে এবং সে পুরান সুই ভাত তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে, ভিডিও ক্যাসেল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে সে তার সাথে আমার অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল, কোনো কিন্তু অনুমতি নিয়ে গান করেনি। আজকে এই জন্য আপনি করে দেখা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, হিরো আলমের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে তার তৃতীয় স্ত্রী রিয়া মনি। এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।